উজানের ঢল আর ভারী বৃষ্টিতে বৃদ্ধি পাচ্ছে টাঙ্গাইলে যমুনা নদীর পানি। এতে ঢাকা তারাকান্দি মহাসড়কের শাঁখারীয়া নলিন এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। যে কোনো মুহূর্তে সড়ক পুরোপুরি নদী গর্ভে চলে যেতে পারে। সড়ক দিয়ে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। সড়কটি ভেঙে গেলে ক্ষতিগ্রস্ত হবে গোপালপুর, ঘাটাইল, কালিহাতী ও ভুয়াপুর উপজেলার লাখো মানুষ। আতঙ্কে দিন পার করছে নদী তীরবর্তী বাসিন্দারা। হুমকিতে রয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। ইতোমধ্যে 4টি শিক্ষা প্রতিষ্ঠানে খোলা রয়েছে আশ্রয় কেন্দ্র। এদিকে উত্তরাঞ্চল ও রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমতে শুরু করেছে। তবে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে এখনও জলাবদ্ধতা রয়েছে। এ বিষয়ে আলোচনাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, নদীর নিম্নাঞ্চল ও চরাঞ্চলে জলাবদ্ধতা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কিন্তু কমছে। বিশেষ করে দুধকুমার নদীর পানি যেটি বৃদ্ধি পেয়েছিল সেটি কিন্তু এখন সকাল 9টায় যে পরিসংখ্যান রয়েছে সেই অনুযায়ী কিন্তু 33 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে কিন্তু অনেকটা জনমনের স্বস্তি ফিরে এসেছে। তবে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে কিন্তু এখনো পানি রয়েছে। মানুষের বাড়ির ঘরের চারপাশ দিয়ে পানি রয়েছে এবং যে আবাদি জমি রয়েছে, বিশেষ করে পাট, সবজি সহ অন্যান্য ফসল যেটি রয়েছে সেই ক্ষেতগুলোতে কিন্তু পানি রয়েছে। বিশেষ করে আমনের যে বীজতলা রয়েছে সেই বীজতলায় পানি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। ফলে এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কিন্তু আরো পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কিন্তু গতকাল যে সতর্কবার্তা দিয়েছিল সেটিতে বলা হয়েছিল 48 থেকে 24 ঘন্টার মধ্যে এই সমস্ত নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো বৃদ্ধি পেলে কিন্তু আবারও ছোটখাটো বন্যার সম্ভাবনা দেখছে পানি উন্নয়ন বোর্ড। তো সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত নদ নদীর পানি কমছে। ফলে কিন্তু যে বন্যার আশঙ্কা সেটি আপাতত নেই। যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ।